আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা শুরু করতে চলেছি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তোমরা মন দিয়ে দেখো। প্রথমেই আমরা জানব একচল। একচল কথার অর্থ কী? অর্থাৎ যার চলরাশি একটা, কোনো একটা সমীকরণ, ধরো x + 1 = 0, এটা একটা সমীকরণ। তাহলে এর চলরাশি কটা? সিঙ্গেল, এটা হচ্ছে চল। তাহলে চলরাশি কটা? একটা। তাহলে এক চল বিশিষ্ট এটা কত? এর পাওয়ারে কত আছে? এক্স এর পাওয়ারে আছে 1, অর্থাৎ এটা এক ঘাত। যদি ধরো আমি এমন একটা সমীকরণ লিখছি x² + 1 = 0, এরও চল কটা? তাহলে চল হচ্ছে এক্স। এক্সের পাওয়ারে কত আছে? না 2, অর্থাৎ দ্বিঘাত। অর্থাৎ এটা একটা সমীকরণ যার চল একটা কিন্তু ঘাতটা কত? সূচকটা 2। তার মানে এইটাকে আমরা বলবো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। সমীকরণ কাকে বলবো? না, কোনো একটা ধরো x + 1 = 0, তাহলে সমীকরণ তাকেই বলবো যদি এইটা আমরা সলিউশন করতে পারি, অর্থাৎ সমাধান করতে পারি, এবং ডান দিকটা সবসময় জানবে শূন্য হবে। ডান দিকটা যেমন ধরো x = 2, এটা একটা সমীকরণ। সমীকরণ কখন হবে? যদি আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি x - 2 = 0, ঠিক আছে? তেমনি অবশ্যই এইটাও একটা সমীকরণ, এটাও একটা সমীকরণ। তাহলে এর সর্বোচ্চ পাওয়ার কত? না 2, তারপরে কত আছে পাওয়ার? 1, এক্সের পাওয়ার, ঠিক আছে? আর এইখানে এক্সের পাওয়ার কত আমরা জানি না, জানি সেটা লেখা নেই। কীভাবে লিখছি দেখো, এটা x² + x + 1, তো x⁴, অর্থাৎ এখানে এক্সের পাওয়ার আস্তে আস্তে ধরো ডিক্রিজ করছে, কমছে। 2, এক্সের পাওয়ার প্রথমে কত হয়েছিল? 2, তারপরে কত হলো? 1, তারপরে কত হলো? 0, ঠিক আছে? তাহলে এইটাও একটা সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে? এবারে তোমরা জানবে, এটা একটু দাঁড়াও, ধরো তাহলে একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ সেটা কি? ax² + bx + c = 0, এটা হচ্ছে জেনারেল ফর্ম অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন, অর্থাৎ একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। এখানে তাহলে x² এর সহগ কত? x² এর, দাঁড়াও এটা আমি সাজাচ্ছি, ax² + bx এর পাওয়ারে কত আছে? 1 + c × x⁴, ঠিক আছে? তাহলে অতএব x² এর সহগ কত? না a। x এর সহগ কত? না b। x⁴ এর সহগ কত? c। আচ্ছা, এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে যদি a ≠ 0 হয়। কারণ কি না, ধরো যদি a = 0 হয়, a যদি 0 হয় তাহলে এই সমীকরণটাতে x² টার্ম আর থাকবে না। অর্থাৎ কি হবে? অতএব তখন কি 0 × x² + b × x + c = 0। দিস ইমপ্লাইজ কি? bx + c = 0। এটা দ্বিঘাত সমীকরণ নয়। তার মানে দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্তটা কি হলো? না, a ≠ 0 হতেই হবে। তাহলে এই সমীকরণটা তখনই দ্বিঘাত সমীকরণ হবে যদি a ≠ 0 হয়। বুঝতে পারলে তোমরা? তাহলে দ্বিঘাত সমীকরণ কাকে বলবো আমরা? একটা চলরাশি থাকবে x, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলবো? না, এখানে চল থাকবে একটাই, অর্থাৎ চল কাকে বলবো আমরা? x, y, z, এগুলোকে বলবো চল।
ঠিক আছে, যে কোনো মান নিতে পারে এক্স, বাস্তব মান। যদি বলে বাস্তব সহগ বিশিষ্ট তাহলে বাস্তব মান, বাস্তব সহগ বিশিষ্ট চল। ঠিক আছে, ধরো তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা কি হলো, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের জেনারেল ফর্ম, যেখানে অবশ্যই এ নট ইকুয়াল টু 0। তাহলে আমরা বেসিক জিনিস নিয়ে আলোচনা করছি আজকে দ্বিঘাত সমীকরণের। তাহলে বেসিক জিনিস তোমরা বুঝতে পারলে, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমার কমেন্ট করো, আমিও যথাসম্ভব চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। এবারে দেখো নেক্সট যে অঙ্কটা, আমি তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় যেগুলো আসে সেই টাইপের অঙ্কগুলোই করাবো। ঠিক আছে, ধরো তোমরা বইয়ের পেজ নাম্বার, বইটা খুলে নেবে, তোমাদের যে মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে বইটি দিয়েছে সেই বইটি তোমরা খুলে নেবে। পেজ নাম্বার 4, পেজ নাম্বার 4, প্রয়োগ 5। এই অঙ্কটা আমি ফার্স্ট করাতে বলেছি। কি বলেছে অঙ্কটাতে না, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার, এক সেকেন্ড, এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার, এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু এক্স প্লাস 2 তার হোল কিউব। এই অঙ্কটা তোমরা করবে, এটা করে দেওয়া আছে। ঠিক আছে, এই অঙ্কটা করবে, এটা এই অঙ্কটা তোমরা করবে। নেক্সট দেখো, এটা প্রয়োগ 5। নেক্সট এক্সারসাইজ 1.13, 3 দাগের অঙ্কটা দেখো, x টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। সমীকরণটির চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে এটা কি দ্বিঘাত সমীকরণ? আমরা বলছি দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপটা কীরকম হয় না, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এইখানে দেখো, তাহলে আমাদের বলছে সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে, চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। এই ফর্মে আমাকে আনতে হবে। কী করে আনবো না, এক্স কিউব হোল টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ আমাকে কী বলেছে, তাহলে কোন ঘাতের সাপেক্ষে হচ্ছে, চলের কোন ঘাতের সাপেক্ষে না, অতএব এক্স কিউবের সাপেক্ষে, কারণ এইটা হচ্ছে দেখো এইটার সাপেক্ষে আমার স্কোয়ার হচ্ছে, তাহলে কোন ঘাতের সাপেক্ষে, কিউয়ের এক্স কিউবের সাপেক্ষে সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো, 4 দাগের 1, মুছে দিচ্ছি, 4 দাগের 1 কি বলেছে না, a মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0, প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। ঠিক আছে, তাহলে আমরা প্রথমেই বলেছি যে দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত কি, এই দেখো, ধরো যখন এটা যদি আমরা দ্বিঘাত সমীকরণ একটা করি ইকুয়াল টু 0, শর্তটা কী ছিল না, এ নট ইকুয়াল টু 0। যদি এ সমান 0 হলে কী হবে, দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এই সমীকরণটা এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না, তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না কখন, তাহলে সমীকরণটি
দ্বিঘাত সমীকরণ হবে না যদি এক্স স্কোয়ারের সহগ অর্থাৎ এইটা যদি 0 হয়, 0 হলে যদি এইটা 0 হয়, অতএব a সমান 2 হলে। বুঝতে পারলে? তাহলে এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে না যদি এর মানটা এক্স স্কোয়ারের সহগটা যদি 0 হয়, অর্থাৎ a - 2 সমান 0 হয়, কারণ a সমান 2 হলে এই দ্বিঘাত সমীকরণ হবে না। নেক্সট অঙ্ক দেখো 4 দাগের 2, 4 দাগের 2 কি বলেছে এখানে দেখো, x/4 - x ইকুয়াল টু 1/3x। কী বলেছে? দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে এক্সের সহগ কত, এটা দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে হবে। তার দ্বিঘাত সমীকরণটা জেনারেল ফর্মটা কি এটা, তাহলে কীভাবে আকারে প্রকাশ করব, কোনাকুনি গুণ করো, 3 এটার সঙ্গে এটা আগে এক্স স্কোয়ারটা নিচ্ছি ইকুয়াল টু 4 - x, তাহলে 3x² প্লাস এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ, হ্যাঁ তাহলে এবারে দেখো অতএব তাহলে এক্সের সহগ কত, এক্সের সহগ 1, কারণ এখানে কি আছে 1, কিছু নাই মানে এখানে কি আছে 1 আছে, এখানে কি আছে 1, এখানে কিছু নাই মানে 1 আছে। তাহলে এক্স স্কোয়ারের সহগ কত, x⁴ সহগ কত -4, কারণ এটাকে দেখো কি করে আসছে, আমরা যদি লিখতে পারি এটাকে 3x² প্লাস 1 × x মাইনাস 4 × x⁴ সমান 0। তাহলে এইটা আমরা দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করছি, ax² প্লাস bx প্লাস c = 0। দেখো a কত, a সমান 3, b সমান 1, c সমান কত -4। তাহলে এখানে আমি বুঝতে অসুবিধা হয়নি নিশ্চয়ই তোমাদের। এক্সের সহগ কত হলে তাহলে 1, x² সহগ কত 3, x⁴ সহগ কত -4। তোমরা এইভাবে যদি না বুঝতে পারো এইভাবে করে নেবে যে কোনো অঙ্ক। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্কটা কি বলেছে না, এবং নেক্সট আমি যেটা করাচ্ছি চারের দাগের 4, এই অঙ্কটা বিএমপি 21 সালে পড়েছিল, মাধ্যমিক 21-এ পড়েছিল। x + 2 এর হোল কিউব ইকুয়াল টু x × x² - 1, ঠিক আছে। বলছে সমীকরণটাকে দ্বিঘাত সমীকরণে প্রকাশ করতে বলেছে। তাহলে এইটাকে প্রথমে আমাকে কিসে প্রকাশ করতে বলেছে, এই দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে বলেছে, দিয়ে এক্স সহগগুলো x⁴, x² আর x এর সহগ বার করতে বলেছে। তাহলে প্রথমে আমি ফার্স্ট কী করবো, a + b এর হোল কিউবের সূত্র ফেলবো। তাহলে a³ প্লাস 3a² × b প্লাস 3ab² প্লাস bq ইকুয়াল টু x³ - x, এটা গুণ করছি, x আর x² গুণ করলে হয় x³ 2 × 3 আর প্লাসে মাইনাসে -x, তাহলে x³ প্লাস 3 × 2 = 6 x² প্লাস 2 × 4 = 3 12x প্লাস 8 ইকুয়াল টু, এটা এদিকে নিয়ে চলে আসছি -x³ প্লাস x ইকুয়াল টু 0। দেখো এই x³ কেটে যাচ্ছে, তাহলে কি হবে, আমি দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে আগে স্কোয়ার টার্মটা নিতে হবে, 6x² প্লাস 13x প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে এটা আমার কি ফর্মে এসছে, এই ফর্মে এসছে, দ্বিঘাত সমীকরণ আকারে এসছে। তাহলে অতএব x² এর সহগ কত 6, x এর সহগ কত হলো 13 আর x⁴ সহগ কত হলো, তোমরা মনে রাখবে x⁴ মানে এই টার্মটা, অর্থাৎ সহগ পুরোটাই একদম প্লাস চিহ্ন সহ নেবে। তাহলে
x⁴ হচ্ছে ধ্রুবক পদ যেটা সেটা, অর্থাৎ সিটা কোনটা হবে, এক চিহ্ন সহ। অবশ্যই যে কোনো সহগ মানেই জানবে এই চিহ্ন সহ, ঠিক আছে। নেক্সট, আচ্ছা আজকে এই পর্যন্তই থাক। নেক্সট দিনে আমরা যেটা করব 13 দাগের অঙ্কগুলো করব, ঠিক আছে। আজকে এই পর্যন্তই থাক, বাই বাই।